দিন আবার মা আসছে, খানকায় টুকা দিয়ে বলে, জুরাইস দরজা খোল, আমি মা আসছি, দুটি কথা বলে চলে যাব। মা রিফাইন করল একটা কোম্পানি, কিন্তু জমজমের পানি রিফাইন করছে কে? জোরে বলেন কে? এই উজানি সার গাউসিয়া দরবারে এখানে যদি আপনি কুয়া খুঁজেন জমজমের পানি পাওয়া যাবে, জমজমের কূপ দিয়ে পানি আসবে। এই পানি রিফাইন করলেন আমার আল্লাহ, রিফাইন করলেন আমার আল্লাহ। এই পানিটা এত সুন্দর করে আল্লাহ রিফাইন করলেন। এই জমজমের পানি আর মাম পানি, দুইটা পানি আপনি রেখে দিবেন বাজান, 5 বছর পরে মাম পানি নষ্ট হয়ে যাবে, কিন্তু 50,000 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রেখে দেন, আল্লাহ রিফাইন করা পানি কখনো নষ্ট হবে না। এটা গন্ধ হবে না, স্বাদু পরিবর্তন হবে না, রং কালার পরিবর্তন হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বুঝে যাবেন আজকে। এই জমজমের পানিও পানি, মাম পানিও পানি, এই দুটোটাকে পানি বলা হয়। পানি পানি, একটা পানি কোম্পানি রিফাইন করলো, আর একটা পানি আমার আল্লাহ রিফাইন করলো। যারা বলে আমরা নবীর মতো, নবী আমাদের মতো, এই পানি থেকে বুঝে যাও নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। মাম পানি জমজমের পানির মতো না, জমজমের পানি মাম পানির মতো না। কথা বলেন ঠিক কিনা? নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। কি কথা কর ঠিক কিনা? আগের যুগের ওলিরা জিকির করে করে সারা রাত পার করছে। মারহাবা কর। আগের যুগের ওলিরা সারা রাত জিকির করে করে পার করছে। বাজার মন খারাপ করবেন না, তারা সারা রাত খোদার জিকিরে পার করে দিছে। আর এখন আমরা উৎকা টেনে রাত পার করে দিই। আস্তে ঠিক জোরে করতে হবে। আগের ওরা জিকির করতে করতে রাত পার করছে, আর আমাদের কিছু বিশ্বাস আছে উৎকা টানে। আমি এক জায়গায় গেছি, এক পিসের বিজলি টানতেছে, মুড়ি তো টানতেছে। আমাকে আপনারা কি করেন? বিড়ি খেতেছি। খান, ভিটামিন আসে না? আমাকে কি ভিটামিন না কিছু গুনি কেটা আমরা ফিস উলু তো টানে উলু টানতা। এই ফির আর শয়তানের মতো তফাৎ কি? এই কথা বলেন না। ফিরে মুরিদদের জিকির তালিম, হাতে বিড়ির তালিম দিতেছে। ফিরে ডিলাইট করে লুঙ্গির কাপড় উষা করে এরপর টর্চ লাইট মেরে বাইরে নতুন। এটি কিছুর লাগে আমাদের সুন্নিয়তের দল না, বিরাট বিরাট মাসিক হয় যে তোমরা ফির শব্দ হইতে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা নবীর জামাত, নবীর জামাত থেকে বিড়ি টানা টানি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর জামাত বড় পরিষ্কার জামাত, এখানে কোনো বগি ঝুঁকি নাই, আড্ডা নাই, বগি ঝুঁকির কারবার নাই। বাজানো আচ্ছা আপনারা বলে হুজুর গাউসে পাকের চাইতে বড় ওলি আর দুনিয়াতে আসবে? এশারে যদি ফজরের নামাজ পড়লেন একটানা 40 বছর, আমি লিখি নাই, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখয়ারের মধ্যে তিনি লিখেছেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। সারা জীবন নামাজ পড়ে পড়ে জিকির করে করে সময় কাটাইলেন, আল্লাহ খালি বিড়িটা নেবে হাসিস কে? দুঃখে পড়ে আবাদান কতটি আছে, কোনটা মোষ কোনটা দাড়ি, এটা টর্চ লাইট করে দেখা লাগে। কোনটা মোষ আর কোনটা দাড়ি টর্চ লাইট করে দেখা লাগে। কায়দা হয়েছে কি, একজনে মদ খেতেছে, মোষ মোষ হলো বড় মোষ, মদ খাওয়ার সময় মোষ উষা করে খেতেছে। আর একটা কি রে তুই মদ খাওয়ার সময় মোষ উষা করছ কেন?
মোষ উঁচা করছি, মোষে বাদ দিতে মাকরুহ। কি ফতোয়া চিন্তা করেন, ওরে মুক্তি মুক্তি। মোষ উঁচা করে খায়, মোষ উঁচা করছো কে? মোষ উঁচা করছি, মোষের লাগে বাদলে মাকরুহ বেরিয়ে। ও গু খাইতেছে, ও মোষ উঁচা করে খাইতেছে মাকরুহ। তারপরে শয়তানের দলিল আছে। কি কথা কন না কে? শয়তানের দলিল বুঝে যেতে হবে। আমাদেরকে সুন্নি জামাতকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। এখানে কোনো ভোগীযোগী রাখতে হবে, এখানে কোনো ভোগীযোগী। অন্যদিকে নামাজ না না না, মা চলে যায় যাক, নামাজ আমি ছাড়ব না। সেই দিন জুরাইজ নামাজ না ইমাম। উদার ইশারের বাবাজিরা রে, মাইকের আওয়াজ যত দূর যায় যুবক। হযরত জুরাইজ যুবক ছিলেন, আল্লাহর ওলি যুবক জুরাইজ। যৌবনকালে সে কামালিয়াত হাসিল করেছিলেন, কিন্তু একটা ভুল তাকে বিরাট বড় অপমান করেছিল। শুনে যান, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা قولا كريما। কষ্ট হচ্ছে, ঘুমাইছে, আমি জানি। আমারই এদের জন্য না, খালি ভুল মাংস শুনতে। আমার ওয়াজ খুব ঠান্ডা ওয়াজ। এগুলি আমার মুসল্লি আলাদা, যারা আমার মুসল্লি তারা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আর ওরা খালি চিন্তা আছে যে হুজুরের দুটো গজল গায় না কেন, দুটো ফাল দেয় না কেন, ফালের আছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় দিন মা চলে গেল, তৃতীয় দিন আবার মা আসছে, খানকায় টুকা দিয়ে বলে জুরাইজ দরজা খোল, আমি মাসি দুটি কথা বলে চলে যাব। মা আজকে 3 দিন ধরে তোরে ডাকি রে জুরাইজ, কেন আমার ডাকে সারা যাও না রে জুরাইজ? জুরাইজ রে, আমি মা ডাকতেছি, আমি দুটি কথা বলেই চলে যাবো রে জুরাইজ। তুমি শুধু নামাজই পড়ো, আমি মা কথা কেন শুনিস না? জুরাইজ সেই দিন নামাজ পড়তে ছিল, চিন্তা করলো না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। তখন মা হাত বাড়াইছে, হে রব, হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি জানেন আমি জুরাইজের মা, আপনি এটাও জানেন আমার জুরাইজ বড় পরহেজগার নামাজি। আল্লাহ, আজকে আমি মা 3 দিন ধরে আমার জুরাইজকে ডাকতেছি, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় না, খালি নামাজি পড়ে। হে আরশের মালিক, আমি মা হইয়া আমার জুরাইজের বিরুদ্ধে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম। আমার জুরাইজ তুমি মাহবুদের দরবারে যত বড় ওলি হো, যত বড় ওলি হো, যত বড় ওলি 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 হো, যত বড় ওলি হোক, আমার জুরাইজ দুনিয়ায় কোন জেনাকারিনী মহিলার অপবাদ না দেওয়াইয়া আমার জুরাইজের মউত তুমি দিও না। আমি মা ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। বাস ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জুরাইজের মা দোয়া করে বলে, আল্লাহ, আমার জুরাইজ যত বড় ওলি হোক,
আমি মা 3 দিন ডাকছি, আমার জোরাই জামানটাকে সারা দেয়। এলাহি জেনাকারিনী নারীর অপবাদ না দেখাইয়া, অপমান অপদস্থ না করাইয়া আমার জোরাই যদি মৃত্যু তুমি দিও না গো আল্লাহ। আমি মা চলে গেলাম। আল্লাহর হাবিবের জবান, পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, নবীর জবান কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? নবী আমার ডেকে বললেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। হাই হাই হাই, যুবকরে হাতে পায়ে ধরে বলে যায়, শুকরিয়া করো মার, শুকরিয়া করো বাবার। বাবা যদি বৃদ্ধ হয়, বাবার একটা লাঠি হয়ে যাও, বাবার একটা লাঠি হয়ে যাও। মা যদি বৃদ্ধা হয়ে যায়, মার কাজের বুয়া হয়ে যাও, কাজের কামলা হয়ে যাও। মা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার চাকর হয়ে যা, চাকর হয়ে যা, গোলাম হয়ে যা, গোলাম হয়ে যা। মা বাবার গোলাম যদি হতে পারিস, পৃথিবীর মধ্যে 3টা পুরস্কার আল্লাহ দিবে। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 3টা নিয়ামত দুনিয়াতে ভোগ করতে পারবা, ভোগ করতে পারবা যদি মা বাবার গোলাম হয়ে যাও, মা বাবার দাস হয়ে যাও, মা বাবার চাকর হয়ে যাও। 1 নম্বর ইজ্জত, 2 নম্বর দৌলত, 3 নম্বর হায়াত। 3টা নিয়ামত দুনিয়ার থেকে নগদ পাইবা, নগদ নগদ নগদ। বাকি ঝুঁকির কারবার নাই, নগদ পেয়ে যাবা। যদি বাবা মার চাকর হয়ে যেতে পারো, চাকর চাকর। দেখেন বাবা মা কি জিনিস, নবীজি বলেন উম্মতের আরে মায়ের বদদুয়া কবুল হয়ে গেল জুরাইজের। ওই জুরাইজের খানকার পাশে একটা যুবক রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাইতো, রাখাল। ওই রাখালের সাথে ওই কারিয়ার এলাকা একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। এক পর্যায়ে তারা জেনা করলো, জেনা জেনা ব্যভিচার। আমার সমাজ এখন জেনাটাকে গুনাহ মনে করে না। যুবকদের যে অবস্থা হয়েছে, ঢাকা বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, বিভিন্ন পার্কের আশেপাশে দিয়ে গেলে ওই যে আপনার কি বলে ভাইজান, হাতির ঝিল, ঘোড়ার ঝিল। ঢাকা শহরে মাঝে মধ্যে হাঁটলে লজ্জা লাগে, চিন্তা হয় হাই হাই হাই, আমার বিবি নিয়ে কেমনে রাস্তায় হাঁটবো, আমার বাচ্চা সন্তান নিয়ে কেমনে রাস্তায় হাঁটবো। কাতি মাসের কুত্তা পর্যন্ত শরম পায় ওদেরকে দেখা। কুত্তাই পায় হাই হাই, আমি যে কুকুর রাস্তাঘাটে তো আমি অকাম কুকাম করি, সেটা আমার আল্লাহ বানাইছে এইভাবে। তোরা মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া বোটানিক্যাল গার্ডেনে তোরা এগুলা করস কেন রে? তোরা তো আমি কুত্তার চাইতেও খারাপ। কথা বলে ঠিক না?